সায়েন্স এ টু জেড তোমাদেরকে সবাইকে স্বাগত। আমরা আজকে পরিবেশের জন্য ভাবনা ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান প্রথম আলোচনা করছি। প্রথমে আছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলে থাকি এবং ঘনমণ্ডল, ক্রম হ্রাসমান স্তর আমরা এই স্তরকে বলে থাকি। এখানে সাধারণত উষ্ণতা হয় 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -56 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রধান গ্যাসগুলি ছিল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের এটা সর্বনিম্ন স্তর। তারপরে আসছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে ওজোন গ্যাস অবস্থিত থাকে। এটা উষ্ণতা এখানে বাড়ে। এখানে শান্ত মণ্ডল আর এখানে জেট বিমান চলাচল করে। যদি বৈশিষ্ট্য বলে স্ট্র্যাটোস্ফিয়ারে, তাহলে আমরা এটা লিখতে পারি। একটা ওজোন গ্যাস থাকে, 2 নম্বর উষ্ণতা বাড়ে, 3 নম্বর শান্ত মণ্ডল এটাকে বলা হয়, 4 নম্বর জেট বিমান চলাচল করে। আর ট্রপোস্ফিয়ারে একটা এই স্তরে ঝড় বৃষ্টি হয়। এই স্তরে ঝড় বৃষ্টি হয়। এই স্তরে ঝড় বৃষ্টি হয়। তারপর হলো মেসোস্ফিয়ার। এটাকে শীতলতম স্তর বলা হয় বা ঠান্ডা মণ্ডল। এটাকে ঠান্ডা মণ্ডল বলা হয়। আর এই পুরোটাকে নিয়ে মেসোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ার অবধি এটাকে বলা হয় সমমণ্ডল। মেসোস্ফিয়ারে উষ্ণতা থাকে 0 ডিগ্রি থেকে -99 ডিগ্রি সেলসিয়াস। এখানে নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস থাকে এবং কার্বন ডাই অক্সাইড। আর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা থাকে 16 থেকে 45 উচ্চতা থাকে, -56 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকে, অক্সিজেন থাকে আর সামান্য পরিমাণের নাইট্রোজেন থাকে। হলো, এবার আসছে আয়োনোস্ফিয়ার। এখান থেকে প্রায় কোশ্চেন হয়, তো শোনো। এখান থেকে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এই স্তরে মেরু জ্যোতি দেখা যায় এইখানটাতে। থার্মোস্ফিয়ার সাধারণত উচ্চতা থাকে 85 থেকে 500 কিলোমিটার। এখানে -92 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সাধারণত থাকে। এখানে কার্বন ডাই অক্সাইড হলো থার্মোস্ফিয়ার। এবারে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে কৃত্রিম উপগ্রহ দেখা যায়, মানে এটা হলো, এটা উচ্চতা থাকে 500 থেকে 1000 কিলোমিটার অবধি। এখানে উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। আর হিলিয়াম থাকে, হিলিয়াম গ্যাস উপস্থিত থাকে। হলো, এখান থেকে আমাদের বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে। যেমন 2022 কোশ্চেন এসেছিল, বায়ুমণ্ডলের কোন স্তরে ক্ষমতা সবচেয়ে বেশি? এটা অবশ্যই কমেন্ট বক্সে পিন করবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের, যদি কেউ না পারো তাহলে আমি কমেন্ট বক্সে এটা পিন করে দেবো, এটা করার চেষ্টা করবে নিজেরা। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া নিয়ন্ত্রণ করে? প্রথমে আমরা বললাম ট্রপোস্ফিয়ার, হয়ে গেল এটা উত্তর। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার, হয়ে গেল। আর এটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো যদি কেউ না পারে। এই যে 2022 মাধ্যমিকে এসেছে। এতটা পর্যন্তই আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা কি করব? ওজোন স্তর।
আজকের ক্লাস এতটা পর্যন্তই। নেক্সট ক্লাসে ওজোন স্তর নিয়ে আমরা সম্পর্কে আলোচনা করব।